আমরা বরিশালের সাধারণ জনগণ যারা আছি, শিক্ষার্থী আছি, সাধারণ জনগণের ব্যানারে আমাদের আজকে এই প্রোগ্রামটা। আর আপনারা জানেন যে 8 বছরের মেয়ে আসিয়া মাগুরায়, ওকে যে নির্মম এবং পাশবিক নির্যাতন করা হয়েছে, সেই যারা নির্যাতক তাদের প্রকাশ্যে শাস্তি দিতে হবে এবং এই শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে, যেন আরো এই যে ধর্ষকের আজকে যে এত রমরম আমাদের দেশে চারপাশে দেখতেছি, এটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের শাসন বিভাগ এবং বিচার বিভাগ আলাদা হইতে হইবে। এটা শুধু পাঠ্যপুস্তকে দেখি আলাদা, কিন্তু আমাদের বিচার বিভাগ আলাদা না, এটা আলাদা করতে হবে। আমরা হচ্ছি সচেতন নাগরিক সমাজ। আমরা যতদিন এই ধর্ষকদের বিচার হবে না এবং আমরা এই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি করছি, সেটা যতদিন কার্যকর হবে না ততদিন আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। সারা বাংলাদেশে আপনারা দেখছেন, শুধু আজকের ঘটনা না, বিগত বছর থেকে এই যে বিচারহীনতার কারণে এই অপরাধগুলোর জন্ম হচ্ছে এবং ধীরে ধীরে এই আমাদের নারী এবং শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন এবং এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এর অবিলম্বে বিচার চাই এবং শাস্তি চাই, এবং এই শাস্তি হবে প্রকাশ্যে এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এই শাস্তি একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা চাই। এটার জন্য আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা জানেন যে সারা দেশে সাম্প্রতিক সময়ে যে ধর্ষণগুলো হচ্ছে, আমরা দেখছি যে বিগত সময়ে যে ধর্ষণগুলোর যে সুষ্ঠু বিচার সেগুলো রাষ্ট্র করতে পারেনি, যার ধারাবাহিকতায় আজকে যে ধর্ষক যে গোষ্ঠী তারা হচ্ছে আস্ফলন তাদের দেখতে পাচ্ছি সমাজের মধ্যে। আমরা দেখেছি যে সারা দেশে বর্তমান সময়ের মতো ধর্ষণ, এইরকম ধর্ষণ আমরা দেখি নাই কখনো আমাদের এই ছোট্ট জীবনে। আমরা মনে করি যদি ধর্ষণগুলোর বিচার না হয় তাহলে আসলে ধর্ষকটা আরো সায় পাবে এবং আমরা ধর্ষণ আমাদের যে বিচার কার্যালয়ের যে দীর্ঘসূত্রিতা সেটা কমিয়ে অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে, সেই দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন যে গত পরশুদিন মাগুরায় একটা শিশুকে, 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং এর আগেও বাসে ধর্ষণের শিকার হয়েছে, স্কুলগুলোতে শিকার হয়েছে, মাদ্রাসাগুলোতে ধর্ষণের শিকার হচ্ছে। আমরা বলতে চাই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, এই মানসিকতার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধর্ষণগুলো। আজকে নারীকে যদি একটা পণ্যে রূপান্তর করা হয়, নারীকে যদি তার অধিকার থেকে বঞ্চিত করা হয়, ধর্ষণ প্রতিনিয়ত সমাজে ঘটবে। একই সাথে যদি সমাজ নির্মাণ করতে হয় তাহলে 51% নারীকে বাইরে রেখে আমরা সমাজ নির্মাণ করতে পারবো না। তাই আমরা বলতে চাই যে নারী পুরুষ সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অংশ, 24 গণঅভ্যুত্থানের অংশ। তাই অভ্যুত্থান পরবর্তী সময় নারীর যে সামাজিক মর্যাদা এবং সামাজিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা বহাল নিশ্চিত করতে হবে এবং একই সাথে ধর্ষণগুলো সংঘটিত হচ্ছে সেগুলো কঠিন বিচার জনসম্মুখী করা আমরা প্রয়োজন মনে করছি এই সময়। আমি একজন মা হিসাবে আসছি, রাষ্ট্র আমার সন্তানের নিরাপত্তা দিতে হবে, এই জন্য আমি আমার সন্তানকে নিয়ে আসছি। প্রত্যেকটা ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, একটাই দাবি, শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড। আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখেছি, নারী নির্যাতন দেশে অনেক বেড়ে গিয়েছে। শুধু নারী না, শিশু নির্যাতন পর্যন্ত ধর্ষণের সংখ্যা বেড়ে এখন আসলে অগণিত হয়ে গেছে। আমরা যেগুলো রিপোর্ট হচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি, রিপোর্টের আড়ালে যেগুলো রয়ে যাচ্ছে সেগুলো আমাদের অজানাই থেকে যাচ্ছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে 8 বছরের বাচ্চা মেয়ে আসিয়াকে কিভাবে গণধর্ষণের শিকার করা হয়। 3 জন মিলে ধর্ষণ করে, বাট প্রশাসন সেক্ষেত্রে নীরব ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি শুধু আসিয়ার বেলাতে নয়, চলমান প্রতিটা ঘটনার ক্ষেত্রেই প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ধর্ষকদের বিরুদ্ধে। তবে কি তারা ধর্ষকদের সায় দিচ্ছে? তবে কি তারা সাথে আছে? আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই সোনার বাংলা কখনোই দর্শকদের জায়গা দিবে না। বরিশাল আমাদের মাতৃভূমি, এখানে তো আরও আগে না, যার জন্য আমাদের আজকের বিক্ষোভ মিছিল বলতে পারেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করব এরপর প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিবে, কি করবে তারা সঠিক তদন্তের মাধ্যমে যে কোনো সিদ্ধান্তে উপনীত হবে। তারা ধর্ষকদের একদম, আমরা চাচ্ছি এখন আমাদের একটাই দাবি, দর্শকদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। পূর্বেই আমরা দেখেছি, পূর্বেই এই আইন ছিল বা রয়েছে, তবে সেটা বাস্তবায়ন করা হয়নি। আমরা এখন এটার যথাযথ বাস্তবায়ন চাচ্ছি, এটাই। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন যাবৎ নারীদের প্রতি সহিংসতা এবং নারী নিরাপত্তা চরম তলানিতে পৌঁছেছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের এক মহা উৎসব চলমান রয়েছে। এই জায়গা থেকে প্রচলিত আইনে যে বিচার রয়েছে, আমরা সেই বিচারটি দাবি করছি। এটি আমার দাবি করারও কথা না, এটি রাষ্ট্রেরই করার কথা, কিন্তু রাষ্ট্র তার সঠিক দায়িত্ব পালন করছে না। রাষ্ট্র ধর্ষকদের বিচার করছে না। নারীদের প্রতি যারা সহিংস আচরণ করছে এবং সহিংসতামূলক আচরণ করছে তাদেরকে আমরা দেখতে পেয়েছি মৌলবাদী গোষ্ঠী যারা তৌহিদি জনতার নামে তারা যারা
নারীদের সহিংসতায় উস্কানি দিয়েছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, সেখানে আমরা দেখেছি একজন ব্যক্তি, তার বক্তব্য আমরা দেখেছি জেলখানায় তিনি কি বক্তব্য দিয়েছেন, কি কুরুচিপূর্ণ বক্তব্য তিনি দিয়েছেন। জেলখানা থেকে, হাজত থেকে 8 বছরের শিশু আসিয়া, তাকে ধর্ষণ করা হয়েছে, সে লাইফ সাপোর্টে রয়েছে এবং অনেকটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর পাশাপাশি আমরা দেখেছি গুলিয়াখালীতে গণধর্ষণের শিকার হয়েছে এক নারী। এর পাশাপাশি সারা দেশে গতকালকে, শুধুমাত্র গতকালকের তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা দেখতে পেয়েছি 37টি ধর্ষণের ঘটনা সারা দেশে ঘটেছে। এর বাইরে নারীদের প্রতি সহিংসতাও রয়েছে। আমরা এর বিচারটা দাবি করছি এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আসিয়ার ধর্ষকদের গ্রেপ্তার করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। আমরা তাদের সর্বোচ্চ দাবি, রাষ্ট্রীয় সর্বোচ্চ দাবি, মৃত্যুদণ্ড দাবি করছি।